আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সময় দিয়ে ভিডিওটি দেখলে আপনি একটি প্রপার গাইডলাইন পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার ভিসা নিয়ে। যারা চাকরি, পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে চান, এই ভিডিওটি তাদের জন্য। আমরা মালয়েশিয়ার বিভিন্ন ধরনের ভিসা আবেদনের নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়াতে মূলত বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিসা প্রদান করা হয়। এর মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ভিসা নিয়ে আলোচনা করব। যারা মালয়েশিয়ার সৌন্দর্য উপভোগ করতে চান তারা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারেন। এই ভিসার মেয়াদ সাধারণত 30 থেকে 90 দিন পর্যন্ত হতে পারে। বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়া যায় পড়াশোনা করতে। মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন স্টুডেন্ট ভিসা। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হয়। যারা মালয়েশিয়ায় কাজ করতে চান তাদের জন্য প্রয়োজন ওয়ার্ক পারমিট ভিসা। এটি সাধারণত নিয়োগকর্তার মাধ্যমে প্রক্রিয়া করা হয়। ব্যবসা সংক্রান্ত কাজের জন্য দেওয়া হয় বিজনেস ভিসা। এর মাধ্যমে ব্যবসায়িক মিটিং, সেমিনার বা বিনিয়োগের সুযোগ তৈরি হয়। যারা মালয়েশিয়ায় কর্মরত বা বসবাসকারী তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি ভিসা প্রযোজ্য। মালয়েশিয়া ভিসার জন্য আবেদন প্রক্রিয়া আপনার ভিসার ধরনের উপর নির্ভর করে, তবে সাধারণভাবে কিছু মৌলিক নিয়মাবলী অনুসরণ করতে হয়। আপনার ভ্রমণের উদ্দেশ্যে অনুযায়ী সঠিক ভিসার ক্যাটাগরি নির্বাচন করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে অথবা দূতাবাসে ভিসার আবেদনপত্র পাওয়া যায়। এটি সঠিকভাবে পূরণ করতে হবে। ভিসার ধরনের উপর নির্ভর করে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়। সাধারণত এর মধ্যে থাকে পাসপোর্ট, অন্তত 6 মাসের মেয়াদ থাকতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পূরণ করা আবেদনপত্র, ভ্রমণের টিকিট, আবাসনের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি যেমন শিক্ষা সংক্রান্ত কাগজপত্র, চাকরি নিয়োগপত্র ইত্যাদি। ভিসার জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী এই ফি ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে ভিসা আবেদনের জন্য দূতাবাসে বা হাই কমিশনে সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে। ভিসার জন্য আবেদন করার আগে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট অথবা নিকটস্থ মালয়েশিয়ান দূতাবাস বা হাই কমিশনের ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য জেনে নিন। আবেদনের সময় সকল কাগজপত্র সঠিকভাবে জমা দিন। কোনো ভুল তথ্য দিলে আপনার ভিসা বাতিল হতে পারে। ভ্রমণের আগে ভিসার মেয়াদ ভালোভাবে দেখে নিন। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও নিয়মাবলী সম্পর্কে অবগত থাকুন। বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া ভিসা নিয়ে কিছু প্রাথমিক তথ্য। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। যদি আপনাদের কোনো বিশেষ ক্যাটাগরির ভিসা নিয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।